ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 12-র 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। কী হবে দেখো, এই রাশিগুলির লসাগু এবং গসাগুর মান খুঁজতে হবে। আমি তোমাদের দেখো শেখাচ্ছি, বোঝো। দেখো, আমি ক নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে আছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 60 টাকা 80 পয়সা। এখানে তিনটি রাশি আছে। তিনটি রাশিকে দেখো প্রথমে আমরা পয়সাতে পরিণত করব, টাকা পয়সা আছে সেই জন্য। তো প্রথমে দেখো লিখে নিচ্ছি 6 টাকা 50 পয়সা। দেখো, আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। তো 6 গুণিত 100 যোগ 50 পয়সা, এটি হয়ে যাবে পয়সা। সমান দেখো, এখানে পেয়ে যাচ্ছি 6কে 100 দিয়ে 600 আর যোগ 50 করে পেয়ে যাচ্ছি 650 পয়সা। ঠিক আছে, এবার দেখো 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা। দেখো 5 গুণিত 100 যোগ এখানে 20 পেয়ে যাব পয়সা। তো দেখো 5কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 500 আর 20 যোগ করলে হচ্ছে 520 পয়সা। আবার দেখো 60 টাকা 80 পয়সা, লিখে নেব 7 টাকা 80 পয়সা কে আমি পয়সাতে পরিণত করব। 7 গুণিত 100 যোগ 80 পয়সা সমান দেখো, এখানে পেয়ে যাচ্ছি 700 আর 80 যোগ করলে হচ্ছে 780 পয়সা। ঠিক আছে, এবার দেখো যে আমি এই পয়সা এই পয়সা এই পয়সাকে একসাথে বসিয়ে গসাগু এবং লসাগু করব। দেখো বসিয়ে নেব 650 পয়সা কমা 520 কমা 780। এখানে দেখব এই তিনটি সংখ্যা কি দিয়ে ভাগ যাবে। এখানে দেখো প্রত্যেকটা শেষে কিন্তু দেখো শূন্য আছে, জোড় সংখ্যা আছে। 2 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। দেখো 2 দিয়ে আমি ভাগ করে নিই, এটা কত পাচ্ছি দেখো। এখানে পাচ্ছি 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। এবার এখানে দেখো 2 দুগুণে 4 আর 1 আর 2 থাকছে 6 দুগুণে 12 আর 0। এখানে 3 দুগুণে 6, 1 আর 8 থাকছে 9 দুগুণে 18 আর এখানে 0। এবার দেখো এই তিনটি সংখ্যার শেষে এখানে 5 0 0 আছে। তো 5 0 0 থাকলে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। দেখো আমি ভাগটা করে নেব। এখানে 5 দিয়ে ভাগ করি, এখানে পাচ্ছি এটা যে 5 6 30 আর 5 5 25। এখানে 5 5 25 আর 1 আর 0 থাকে, 5 দিয়ে 10। এখানে দেখো 5 7 35, এখানে 4 আর 0 থাকে, 5 8 40। এবার দেখো এই 65 52 78 আছে এখানে। এবার দেখব এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে। এই তিনটি সংখ্যা দেখো 13 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ করে নেব। 5 13 65 আর দেখো 4 13 52 আর 6 13 78। ঠিক আছে, দেখো তিনটি সংখ্যায় ভাগ গেছে 2 5 13 দিয়ে, সেজন্য 2 3 আর 13 গুণফল হচ্ছে গসাগু। তো লসাগু বের করতে হবে। লসাগু দেখো কমপক্ষে দুটি সংখ্যা ভাগ গেলেও কিন্তু আমরা ভাগ করতে পাবো। তো দেখো আমি ভাগ করে নেব। তো দেখো আমি ভাগ করে নিচ্ছি। এখানে 2 দিয়ে ভাগ করি, 5 ভাগ যাবে না, 2 দিয়ে 4 আর 3 দুগুণে 6 আর কিন্তু যাবে না ভাগ। ঠিক আছে, এখন দেখো এখান থেকে এটি হচ্ছে গসাগু, 2 5 আর 13 গুণফল, আর সম্পূর্ণটা আবার কিন্তু পাচ্ছি লসাগু। এখন দেখো আমি লিখে নেব যে অতএব
লসাগু, প্রথমে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, লিখব অতএব লসাগু সমান 2 গুণিত 5 গুণিত 13 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। এটি সম্পূর্ণ আমি গুণ করে বসিয়ে নেব। এখানে যদি সম্পূর্ণ আমরা গুণ করে নিই, এখানে পেয়ে যাব যে 7800, কিন্তু এটা পেয়েছি পয়সা। তো দেখো পয়সা পাচ্ছি, তো পয়সাকে আমরা টাকাতে পরিণত করব। তো একে যদি আমি 100 দিয়ে ভাগ করি, একটা সময় 100 পয়সা হয়, একে যদি 100 দিয়ে ভাগ করি, তো এখানে পেয়ে যাব 78 টাকা। ঠিক আছে, টাকা। এবার দেখো লিখব অতএব গসাগু, অতএব গসাগু সমান, দেখো এখানে গসাগুতে 2, 5 আর 13 গুণফল হবে, তো 2 গুণিত 5 গুণিত এখানে 13। তো দেখো এখানে আমি এটি গুণ করে বসিয়ে নেব, 5 দিয়ে 10, 10 আর 13 গুণ করলে হয়েছে 130। তো 130কে আমরা, এটা পয়সা পাচ্ছি, একে আমরা কী করব, টাকাতে পরিণত করব। এটাকে 100 দিয়ে ভাগ করলে 1 টাকা পাবো ভাগফল, আর ভাগশেষ থাকবে 30, তো 30 হয়ে যাচ্ছে পয়সা, 30 পয়সা। বোঝা গেল? একটি অঙ্ক কিন্তু হয়ে গেল। এরপরে দেখো খ নম্বরের অঙ্কটি। আমি খ নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি। এখানে দেখো দেওয়া আছে 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। এখানে দেখো 3টি রাশি আছে, এই 3টি রাশিকে প্রথমে আমরা সেমিতে পরিণত করব। তো দেখো 2 মিটার 28 সেমি। দেখো আমরা কি জানি 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার, তো 2 গুণিত এখানে হবে 100 যোগ 28, এটা হয়ে যাবে সেমি। এখন দেখো 2 100 হচ্ছে 200, আর 28 যোগ করলে হয়ে যাচ্ছে 228 সেমি। এরপরে দেখো 3 মিটার 42 সেমি সমান, দেখো 3 গুণিত 100 যোগ 42, এটা হয়ে যাবে সেমি, সমান দেখো 3 100 300, তো 342 সেমি। এরপরে দেখো 4 মিটার 56 সেমি সমান, দেখো 4 গুণিত 100 যোগ 56 সেমি সমান, দেখো 4 100 হয়েছে 400, আর 456 সেমি। এবার দেখো আমি এই 3টি রাশিকে একসাথে বসিয়ে লসাগু করে নেব আর গসাগু করে নেব। 228 কমা 342 কমা 456। এখন দেখো এখানে এই 3টি সংখ্যা কিন্তু কী আছে, জোড় সংখ্যা আছে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করে নেব। দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি 114, এখানে এটাকে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 171। এবার দেখো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছি 228। এবার দেখো আমরা যে কোন সংখ্যা দিয়ে এখানে ভাগ করব। দেখো এখানে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এখানে এই 3টি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। দেখো তো এখানে পাচ্ছি যে 3 3 9, আর 2 আর 4 থাকছে 3 8 24, এখানে হচ্ছে 3 5 15, আর 2 1 থাকছে 3 7 21। এখানে দেখো যে 3 7 21, 1 আর 8 থাকছে, তো 3 6 18। এবার দেখো যেখানে এই 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে, এখানে 3টি সংখ্যা দেখতে পাচ্ছি যে 19 দিয়ে কিন্তু ভাগ চলে যাবে। দেখো এখানে পাচ্ছি 19 দিয়ে ভাগ করে, 19 2 38, 19 3 হয়েছে 57,
আর 19 4 হয়ে যাচ্ছে 76। আর দেখো এখানে ভাগ যাবে না, তিনটের সংখ্যা একসাথে, তো এইটি হচ্ছে গসাগু। আর এটি দেখো আবার ভাগ যাবে, কমপক্ষে দুটি সংখ্যা ভাগ গেলে লসাগু হয়, দুটি সংখ্যা ভাগ যাবে, তো 2 1 কে 2, 3 ভাগ যাবে না, 2 2 4। এটি সম্পূর্ণ গুণ করলে আমরা পেয়ে যাবো আবার লসাগু। প্রথমে লিখে নেব অতএব লসাগু, লিখব অতএব লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 19 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। এখন দেখো এটি গুণ করে আমি বসিয়ে নেব। এখানে যদি আমি গুণ করে বসিয়ে নিই, এখানে পেয়ে যাচ্ছি আমি, দেখো 1368। এটা পাচ্ছি আমরা কি, যে সেমি পাচ্ছি, সেমি। আর এই সেমিকে দেখো আমরা কী করবো, মিটারে পরিণত করব। তো কী জানি আমরা, যে 100 সেমি সমান 1 মিটার, তো এটাকে 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 13 মিটার, 13 মিটার 68 সেমি। ঠিক আছে, 68 সেমি। এবার দেখো লসাগু তো হয়ে গেল, লিখব গসাগু। অতএব গসাগু সমান, দেখো গসাগু হচ্ছে এই তিনটে সংখ্যা, 2 গুণিত 3 গুণিত 19। এখন দেখো এটি গুণ করে বসিয়ে নেব, 3 দুগুণে 6, আর 6-এর সাথে 19 গুণ করব, 19 গুণ করে নেব। তো 6-এর সাথে 19 গুণ করলে এখানে পেয়ে যাচ্ছি 114। এটা হয়েছে সেমি। তো এটাকে আমি 100 দিয়ে ভাগ করব, তো এখানে পেয়ে যাচ্ছি 1 মিটার আর 14 সেমি, 14 সেমি। বুঝা গেল। এরপরে দেখো গ নম্বরের অঙ্কটি। দেখো আমি গ নম্বরের যে প্রশ্ন তুলে নিয়েছি, এখানে 3টি রাশি আছে, 3টি রাশিকে প্রথমে আমরা দেখো মিলিলিটারে প্রকাশ করব। তো প্রথমে দেখো 3 লিটার 600 মিলি লিটার সমান, দেখো আমরা কি জানি, যে 1 লিটার সমান হয় 1000 মিলিলিটার। তো 3 গুণিত 1000 যোগ 600 কিন্তু হবে, এটা হয়ে যাবে মিলিলিটার, মিলিলিটার। এখন দেখো 3 1000 হয়ে যাচ্ছে 3000, আর 600 যোগ করলে হয়েছে 3600 মিলিলিটার, মিলিলিটার। এবার দেখো 4 লিটার 800 মিলিলিটার, মিলিলিটার সমান 4 গুণিত 1000 যোগ 800, লিখব মিলিলিটার, মিলিলিটার। এখন দেখো 4 1000 হয়েছে 4000, 800 যোগ করলে হয়েছে 4800 মিলিলিটার, মিলিলিটার। এরপরে দেখো আছে 6 লিটার, লিখে নেব 6 লিটার সমান, দেখো 6 গুণিত এখানে 1000, এখানে হয়ে যাবে মিলিলিটার, মিলিলিটার। এখানে কিছু যোগ করতে ছিল না, যোগ করলাম না। এখন দেখো যে 6 1000 হয়েছে 6000 মিলিলিটার। এখন দেখো গসাগু লসাগু বের করে নেব। তো এখানে 3টি রাশি পাচ্ছি, প্রথমে হচ্ছে 3600, তারপরে 4800, তারপরে হচ্ছে 6000। একসাথে বসিয়ে আমি দেখো করে নেব। প্রথমে দেখো গসাগু বের করব, দেখো কীভাবে করব। এখানে দেখো 2টি শূন্য 2টি শূন্য 2টি শূন্য আছে, প্রত্যেকটা 2টি শূন্য আছে, মানে অবশ্যই দেখো এখানে কিন্তু 100 দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে। ধরো 100 দিয়ে আমি ভাগ করে নিচ্ছি, এটাকে 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি, দেখো পেয়ে যাচ্ছি যে 36। ঠিক আছে, আর এটাকে যদি 100 দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছি 48। এখানে দেখো যদি আমি 100 দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাচ্ছি 60।
এখন দেখো আবার এখানে এই তিনটি সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে। তো এখানে দেখো পাচ্ছি আমি 18 দুগুণে 36, 24 দুই 48, আর এখানে পেয়েছি 30 দুগুণে 60। আবার দেখো তিনটি জোড় সংখ্যা 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 9 দুগুণে 18, আর 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এবার দেখো তিনটি সংখ্যা কিন্তু জোড় সংখ্যা নেই, অবশ্য 3 দিয়ে ভাগ চলে যাবে, দেখতে পাচ্ছি 3 দিয়ে করে নেব। 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, আর ভাগ যাবে না। আর এখানে কিন্তু দুটো সংখ্যাও ভাগ যাবে না। তো এটি হচ্ছে গসাগু, আর সম্পূর্ণটা হচ্ছে আবার লসাগু। তো এখন লিখে নেব অতএব লসাগু। অতএব লসাগু সমান 100 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এবার দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব। এখানে হচ্ছে 72,000, 72,000, এটা হয়েছে মিলিলিটার, মিলিলিটার। কিন্তু দেখো যে আমরা পেয়েছিলাম প্রশ্নে লিটার মিলিলিটার, এটাকে আমরা লিটারে পরিণত করব। তো 1000 দিয়ে যদি ভাগ করি এটা পেয়ে যাব 72 লিটার। এবার দেখো বের করব গসাগু। অতএব গসাগু সমান এখানে 100 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 পাচ্ছি, এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো এখানে পেয়ে যাচ্ছি দেখো যে 1200, ঠিক আছে, 1200 মিলিলিটার পাচ্ছি, মিলিলিটার সমান দেখো একে যদি আমি লিটারে পরিণত করি, যদি 1000 ভাগ করি 1 লিটার পাবো, আর 200 মিলিলিটার পাবো, ঠিক আছে, মিলিলিটার। বুঝা গেল। এরপর দেখো ঘ নম্বরের অঙ্কটি। দেখো আমি ঘ নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি। এখানে দেখো দুটি রাশি আছে। তো দুটি রাশিকে দেখো আমরা প্রথমে সেকেন্ডে পরিণত করব। মানে দেখো ক্ষুদ্রতম এখানে একক আছে সেকেন্ড, সেই জন্য সেকেন্ডে পরিণত করব। প্রথমে লিখে নেব 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড সমান দেখো এখানে আমরা কি জানি যে 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড। তো 6 গুণিত 3600 যোগ মিনিট থেকে সেকেন্ডে পরিণত করব। আমরা কি জানি যে 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। তো 4কে 60 দিয়ে গুণ করব, আর যোগ এখানে 30 আছে, 30 বসিয়ে নেব, আর সবটা আমি কাজ করে পেয়ে যাব সেকেন্ড। এখন দেখো এটি গুণ করলে পেয়ে আছি দেখো 36কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 6 36, আর থাকে 3 318, 18 3 পেয়ে আছি 21, 216 পাচ্ছি, আর এখানে দুটি শূন্য, যোগ এখানে পাচ্ছি 4 6 24, আর একটি শূন্য, যোগ এখানে 30 সেকেন্ড। এখন দেখো এটি সম্পূর্ণ আমি যোগ করে বসিয়ে নেব। তো এখানে যোগ করে পেয়ে আছি 21,870 সেকেন্ড। এবার দেখো 2 ঘন্টা 42 মিনিট আছে, 42 মিনিট সমান দেখো 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড। এটাকেও সেকেন্ডে পরিণত করতে হবে, এটা সেকেন্ডে পরিণত করেছি সেই জন্য। তো 2 গুণিত হবে 3600 যোগ এখানে দেখো মিনিটকে আমরা সেকেন্ডে পরিণত করব। 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। তো 42 গুণিত 60, এটা আমি কাজ করে পেয়ে যাব সেকেন্ড। এরপরে দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব। 3602 হয়েছে 72, মানে 7200, যোগ এখানে পেয়ে আছি
42 6 গুণ করে পেয়েছি যে 252, 252 আর একটি 0 সেকেন্ড। এটি আমি যোগ করে বসিয়ে নেব। এটি যোগ করে পেয়ে যাচ্ছি আমি 9720 সেকেন্ড। এবার এই দুটি রাশিকে একসাথে বসিয়ে আমরা লসাগু আর গসাগু নির্ণয় করে নেব। দেখো এখানে পাচ্ছি যে 21870, 9720। দেখো আমি দুটোকেই ভাগ করে নেব। দুটোর শেষে দেখো 0 আছে, জোড় সংখ্যা আছে, 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো এটা ভাগ করে পেয়েছি 10,935, আর এটাকে আমি 2 দিয়ে ভাগ করে পেয়েছি 4,860। এবার দেখো এখানে আমি শেষে 5 আর 0 পাচ্ছি বলে অবশ্যই 5 দিয়ে কিন্তু ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করে নেব। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি এখানে পেয়েছি 2187। এবার দেখো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি পেয়েছি 972। দেখো আমি এটাকে এবার 3 দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে দুটোই ভাগ যাবে। 3 দিয়ে এটাকে যদি ভাগ করি পেয়ে যাচ্ছি 729। আর এটাকে দেখো 3 দিয়ে যদি ভাগ করি আমি পেয়ে যাচ্ছি 324। আবার দেখো এই দুটো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে এটা যদি ভাগ করি আমি এখানে পেয়ে যাব 243। আর এটাকে আমি 3 দিয়ে ভাগ করি আমি পেয়ে যাব 108। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। এখানে পাচ্ছি 81, আর এখানে পাচ্ছি এটাকে 3 দিয়ে ভাগ করে 36। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 27 হয় 81, আর 3 12 হয় 36। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, আর 3 4 12, আর ভাগ যাবে না। তো এখন আমি পেয়ে যাচ্ছি এখান থেকে সম্পূর্ণটা গসাগু, আবার সম্পূর্ণটা পেয়ে যাচ্ছি লসাগু। লিখে নেব অতএব লসাগু, অতএব লসাগু, অতএব লসাগু সমান সম্পূর্ণ বসাবো 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এখানে পেয়ে গেছি 5টা 3, 5টা 3 বসিয়ে নিয়েছি। এবার এখানে পাচ্ছি 9 আর 4। এবার দেখো আমি গুণ করে বসিয়ে নেব। এটি সম্পূর্ণ যদি গুণ করি আমি দেখো কত পাবো। এখানে পেয়ে যাব যে 87,480। তোমরা কিন্তু গুণ করে নেবে। আর এটা পাচ্ছি আমরা সেকেন্ড। কি পাচ্ছি? সেকেন্ড। ঠিক আছে, তো এবার দেখো এই সেকেন্ডকে আমরা কি করব, ঘন্টা মিনিট সেকেন্ডে পরিণত করব। তো এখানে দেখো আমরা কি জানি যে 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। 3600 থেকে এটা অবশ্যই বেশি আছে। তো এটাকে যদি 3600 দিয়ে আমি ভাগ করি, ভাগফল কিন্তু পেয়ে যাবো আমরা যে কত পাবো, 24 কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, 24 পাবো। এখানে পাবো 24 ঘন্টা পাবো। আর যেটা ভাগ শেষ থাকবে এটাকে আমি যদি 3600 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 24, আর যেটা ভাগ শেষ থাকবে সেটাকে আবার কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। কেন দেখো মিনিট পেতে হবে। তো ভাগটা কমপ্লিট হয়ে যাবে, সেটাকে 60 দিয়ে ভাগ করলে তোমরা রাপে করে দেখবে। এখন আমি করতে চাই, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু পেয়ে যাবো আমরা 18 মিনিট। ঠিক আছে, 18 মিনিট। সেকেন্ড কিন্তু মানে ভাগশেষ আর থাকবে না। এটা হলো লসাগু। এবার দেখো গসাগু, অতএব গসাগু, অতএব গসাগু সমান, দেখো গসাগুতে হবে এটি গুণ করতে হবে যেটি দিয়ে আমরা ভাগ করে পেয়েছি ভাগ ফলগুলো। তো 2 গুণিত 5 গুণিত 3 গুণিত মানে 5টি 3, 1 2 3 4 5। তো এটি আমি গুণ করে বসে নেব। এখানে যদি গুণ করি আমি পেয়ে যাচ্ছি যে 2430 সেকেন্ড। দেখো এটাকে আমরা ঘন্টায় পরিণত করতে পারবো না। কেন? দেখো এটা কিন্তু 3600 থেকে বেশি নেই।
3600 থেকে বেশি থাকলে 3600 দিয়ে ভাগ করা যেত, 3600 দিয়ে ভাগ করা যেত। তো কী করতে হবে, মিনিটে পরিণত করতে হবে। এটিকে আমি 60 দিয়ে যদি ভাগ করি, 60 মিনিটে, এই 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 দিয়ে ভাগ করি, তো এখানে পেয়ে যাচ্ছি যে 40, কিন্তু পেয়ে যাচ্ছি ভাগফল। তো 40টা হচ্ছে মিনিট, আর ভাগশেষ থাকছে তোমার 30, আর 30টা হচ্ছে সেকেন্ড। বোঝা গেল? এরপরে দেখো 12 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচে সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। দেখো এখানে দেখব আমরা এই দুটির গুণফল আর এই দুটির লসাগু এর গসাগু এর গুণফল সমান কিনা। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো এ নম্বরে আছে 87,145। প্রথমে আমরা এই দুটি সংখ্যাকে কী করব, একসাথে বসিয়ে গসাগু নির্ণয় করব। এখানে দেখো দুটি সংখ্যা কিন্তু 29 দিয়ে ভাগ যাচ্ছে। যখন তোমরা বুঝতে পারবে না যে এই দুটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, তখন তোমরা ভাগ পড়ে দুটি সংখ্যাকে গসাগু করবে, আর গসাগু যেটা পাবে তোমরা সেই সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করে নেবে। দেখো যেমনটা, যদি 87 বাইরে করি আর 145 ভিতরে করি, তো 87 একে 87 পাচ্ছি, 15 থেকে 7 বাদ দিলে 8 পাচ্ছি, আর 13 থেকে 8 বাদ দিলে 5 পাচ্ছি। ভাগ যাবে না, 58 বাইরে 87 ভিতরে। তো 58 একে 58 পাচ্ছি, আর 17 থেকে 8 বাদ দিলে 9 পাচ্ছি, আর এখানে 7 থেকে 5 বাদ দিলে 2 পাচ্ছি। 29 বাইরে আর 58 ভিতরে, আর 29 2 হয়েছে 58। এখানে গসাগু পাচ্ছি 29, অর্থাৎ 29 দিয়ে দুটি ভাগ যাবে। তো এখানে দেখো 87কে 29 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3, আর 145কে 29 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 5। এখন দেখো আর ভাগ যাবে না, তাই লিখে নেব অতএব গসাগু সমান যেই সংখ্যাতে ভাগ গিয়েছে সেটা হচ্ছে গসাগু। আর লসাগু দেখো লিখে নেব যে ও লসাগুটা দেখো হবে এই সম্পূর্ণ সংখ্যার গুণফল, 29 গুণিত 3 গুণিত 5। এটি আমি গুণ করে বসিয়ে নেব। এটি আমরা গুণ করে পেয়েছি 435। এখন দেখো লিখব, প্রশ্ন বলেছে যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। প্রথমে লিখে নেব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান, দেখো এখানে আমি বসিয়ে নেব যে 87 গুণিত 145। এটি আমরা গুণ করে পেয়েছি যে 12,615। এবার দেখো লিখব সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। তো দেখো লিখে নিচ্ছি যে অতএব সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান, দেখো লসাগু পেয়েছি 435 গুণিত আর গসাগু পেয়েছি 29। এটি গুণ করে পেয়েছি 12,615। দেখো দুটি সংখ্যা সমান পাচ্ছি। এখন লিখে নেব যে অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান, লিখতে পারি সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, মানে দুটো কিন্তু আমরা সমান পাচ্ছি। লিখে নিতে পারি প্রমাণিত। বোঝা গেল? এরপরে দেখো বি নম্বরে দেখো আছে 60,75। এখানে এই দুটোর সঙ্গে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, শেষে 0 আর 5 থাকলে অবশ্যই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে।
5 12 60 আর 5 15 75। আবার এই দুটি সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 3 5 15। আর ভাগ যাবে না। এখন লিখে নেব অতএব, প্রথমে লিখে নেব গসাগু, গসাগু সমান দেখো গসাগু হচ্ছে যে এই দুটি সংখ্যাকে কী কীতে ভাগ গিয়েছে সেই সংখ্যা দুটির গুণফল। তো 5 × 3, তো এখানে পেয়েছি গসাগু 3 5 15 ও লসাগু লিখব লসাগু। লসাগু হচ্ছে সম্পূর্ণ গুণফল 5 × 3 × 4 × 5। এটি যদি আমি গুণ করি তো দেখো এখানে পেয়ে যাব 300 পেয়ে যাব। ঠিক আছে, এখন লিখে নেব অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান দেখো এখানে পাচ্ছি যে 60 × 75। এটি আমরা গুণ করে পেয়ে যাব 4500। আবার দেখো অতএব সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান এখানে দেখো পাচ্ছি 300 × 15 আর এটি গুণ করে পেয়ে যাচ্ছি 4500। দুটি সংখ্যা সমান পাচ্ছি। এখন লিখে নেব অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, দেখো সমান পাচ্ছি বলে লিখে নেব প্রমাণিত। এরপরে দেখো সি নম্বরের অঙ্কটি। দেখো সি নম্বরে আছে 42, 63। এখানে দেখো এই দুটি সংখ্যা দেখো অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, 6 7 42 আর 7 9 63। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 6 আর 3 3 9। এখন লিখে নেব অতএব গসাগু সমান পাচ্ছি 7 × 3, মানে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ গেছে সেটা হচ্ছে গসাগু। 3 7 21 পাচ্ছি গসাগু, লিখব ও লসাগু সমান দেখো সম্পূর্ণ গুণ করতে হবে 7 × 3 × 2 × 3। এটি গুণ করে বসে নেব, এটি গুণ করে পেয়ে যাচ্ছি 126। এবার লিখব অতএব যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান দেখো এখানে পাচ্ছি 42 × 63। এবার দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব, 42 আর 63 এখানে গুণ করে পেয়ে যাচ্ছি 2646। ঠিক আছে, এবার দেখো লিখে নেব যে অতএব সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান দেখো লসাগু পেয়েছি 126 আর গসাগু পেয়েছি 21, এটিও গুণ করে পেয়ে যাচ্ছি 2646। দেখো দুটি সংখ্যা সমান পাচ্ছি। এখন লিখে নেব যে অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। প্রমাণিত সমান পাচ্ছি বলে। ঠিক আছে, আর সমান না পেলে এখানে আমরা অসমান চিহ্ন দিয়ে দিতাম। এবার দেখো 2 নম্বর
দেখো ডি নম্বরে আছে 186,403। এখানে দেখো এই দুটির সঙ্গে কিন্তু যাবে 31 দিয়ে ভাগ। তোমরা যদি বুঝতে না পারো যে দুটির সঙ্গে কী দিয়ে ভাগ যাবে, তোমরা আবার ভাগ পদ্ধতিতে গসাগু করে দেখবে, তবে বুঝতে পেরে যাবে যে কী দিয়ে ভাগ যাবে। এটাকে 31 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 6, আর এটাকে যদি আমি 31 দিয়ে ভাগ করি পেয়ে যাবো 13। আর ভাগ যাবে না। এখন দেখো আমি লিখে নেব যে অতএব গসাগু সমান পাচ্ছি 31 ও লসাগু দেখো লিখে নেব লসাগু সমান দেখো 31 গুণিত 6 গুণিত 13, আর এটি গুণ করে আমরা পেয়ে যাব, দেখো যদি সম্পূর্ণ গুণ করি আমরা পেয়ে যাচ্ছি 2418। তোমরা কিন্তু গুণ করে নেবে। এবার দেখো লিখব অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান 186 গুণিত 403। এটি গুণ করে যদি আমরা এখানে পেয়ে যাব, তোমরা কিন্তু অবশ্যই রাপে গুণ করে নেবে 74,958। ঠিক আছে, এবার দেখো করব যে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু সমান দেখো লসাগু পেয়েছি 2418 গুণিত গসাগু পেয়েছি 31, আর এটি গুণ করে পেয়ে যাব 74,958। দুটো সমান পেয়ে গেলাম। দেখো দুটো সমান পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব যে অতএব সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।